আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। তো এই মাহফিলে আসার সকলের দরকার আছে না নাই, কি বলেন? এই জন্য আমি অনুরোধ করবো আমার ভাইয়েরা, বাহিরে যারা আপনারা এখনো ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন। মাহফিলের কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার পরপরই মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা দেশে যার আলোচনা শুনে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ওই বক্তা ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছে আমাদের সম্মুখে, আমাদের মাহফিলের উদ্দেশ্যে তিনি উপস্থিত হয়ে গেছে। কাজেই আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, বাহিরে ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আপনারা মাহফিলে এসে বসে যান, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। সকলকে আল্লাহ তাআলা মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা, বর্তমানে সমসাময়িক কিছু ব্যাপার আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের আলোচনা শুনি। অথচ উলামায়ে কেরামের আলোচনা এমন, উলামায়ে কেরামের আলোচনাগুলো কোরআন হাদিস ভিত্তিক হয়ে থাকে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরামের আলোচনাগুলো হলো সাধারণ মুসলমানের জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। কেননা একজন আলেম এরকম দেখবেন না যিনি আপনাদেরকে কোরআন হাদিস মানতে নিষেধ করে, আছে নাকি এরকম? কি বলেন, এরকম কেউ আছে? মাঝে মাঝে আপনি একটু জবাব দিয়ে, জবাব না দিলে তো আগ্রহ এটা হারিয়ে ফেলবো। প্রত্যেকটা উলামায়ে কেরাম তারা প্রত্যেকেই চায় যে জিম্মাদারি নিয়ে, মা দুটি সন্তানের আওয়াজ পেয়ে চোখে দেখে না, আওয়াজ পলক করে পাগলের মতো দৌড়িয়ে দরজা খোলার সাথে সাথে সন্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। সন্তানকে যখন কাছে পেয়েছে, মা ডাক দিয়ে বলে, বাবা আয়, বাবা আমার চোখে ধুতি নেই, চোখে তো আমি আসছি, আমার চোখে ধুতি নাই, দুই চোখে তোকে কবরে দাঁড়িয়েছে, তারা আমার স্বামীর কবরে মাটি দিয়েছে। ও আল্লাহ, আমি তো মহিলা মানুষ, আমার একটা সন্তান আছে যাকে তুমি 7 বছর আগে আমার মুখ থেকে সরিয়ে নিয়ে গেছো। ও আল্লাহ, আমি তো মহিলা মানুষ, চোখে দেখি না, আমার মরণ পরে কি আমার কবরে তুমি ভিন্ন পুরুষের মাটি দিতে